করে রাজাপুর ধোবাজাইল এবং রানীবিহার আমার যে বোনেরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। রাজনৈতিকভাবে কতটা সচেতন হলে এবং আমাকে কতটা ভালোবাসলে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে মনে প্রাণে কতটা বিশ্বাস করলে আমার বোনেরা আজকে মিটিং এর অর্ধেকটা জুড়ে আছে। আমার বোনেরা সাইডে দাঁড়ায় আছে, আমার বোনেরা ওইখানে নদীর পাড়ে আমি দেখতে পাইতেছি পুকুরের ঘাটলায় আমার বোনদেরকে, তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কখন রুমিনা পা আসবে, কখন আনোয়ার ভাই আসবে, কখন কচি ভাই আসবে, জহির ভাই আসবে, মুমিন ভাই আসবে, কখন তারা আসবে ব্রাহ্মণবাড়িয়া থেকে। অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, গত 15 বছর বড় দুঃসময়। গত 15 বছর একটা এমপি নির্বাচন তো দূরেই থাকুক, একটা ইউনিয়ন পরিষদের মেম্বারও আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারি নাই। গত 15 বছর ঘটনাই ঘটে নাই, মামলার আসামি হয়ে গেছে 200 জন 500 জন, ঠিক কি ঠিক না? রাতে বাড়িতে আসতে পারে নাই আমার ভাই, রাতে ঘরে ঘুমাইতে পারে নাই আমার ভাই। আমার ভাইয়েরা ওই বিলের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে, আইলের মধ্যে কোন মতে একটু রাস্তা পার করছে, সকালে আমার নাই হয়ে গেছে। সত্য কি সত্য না? আমার ভাইয়েরা মোবাইল ফোন অন রাখতে পারে নাই। পুলিশ প্রশাসন এই মোবাইল ফোন দিয়ে ট্র্যাক করে করে আমার ভাইদেরকে ধরছে। আমি বলছিলাম 2024-এ নির্বাচন করো হাসিনা, করতে পারো, 1 বছরের বেশি মসনদে টিকবা না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি 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 শুকর, 7 মাস টিকতে পারে নাই। ওই গণভবন যেটা সে 1 টাকা দিয়ে কিনা নিতে চাইছিল, মনে করছিল গণভবন তার বাপের বাড়ি, পৈতৃক সম্পত্তি, সেই গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিছে, আর আসতে পারে নাই। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একত্রে থাকি, আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা আমরা তৈরি হইতে দিব না। আপনারা জানেন অনেক সংস্কারের কথা হচ্ছে। সংস্কার ভালো জিনিস, সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয়। তবে এইটুকু মনে করায় দেই, প্রথম সংস্কারের কথা বলেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে, যখন তিনি ভিশন 2030 বলে একটা দলিল প্রকাশ করেন। সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে, আমরা বিএনপির নেতা কর্মীরা কিন্তু তার বিরুদ্ধে না। তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, এই সংস্কারের জনক কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং তারপরে বিএনপির যিনি কান্ডারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান, তিনি কিন্তু সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন। সুতরাং সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটা মানুষের প্রতিনিধিদের দ্বারা। আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, কেবলমাত্র তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে, আপনাদের ভবিষ্যৎ কি হবে, কিভাবে উন্নয়ন করা যাবে, কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে, কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে, কিভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে, এই সকল কিছু তারাই নির্ধারণ করবে যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবে। ভাইরা আমার,
বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের এখন আওয়ামী লীগ চোখে দেখা যায় না, দৃশ্যমান কোন শত্রু নাই, তবে অদৃশ্য শত্রু আছে। যারা জনপ্রিয় হয়, বিএনপির মতন বৃহত্তম রাজনৈতিক দল হয়, জনগণের দল হয়, সেই দলকে ভাঙা যায় না, পরাজিত করা যায় না, কিন্তু তার পিছনে শত্রু থাকে। সুতরাং আমার ভাই বোনদেরকে আমি বলবো, সাবধান, কোন রকম কোন অন্যায়ের সঙ্গে, কোন রকম কোন বাণিজ্যের সঙ্গে, কোন রকম কোন মামলাবাজির সঙ্গে নিজেকে জড়াবেন না। মনে রাখবেন, মানুষ কিন্তু কিছু ভোলে না। আজকে মানুষে এক হাত পানির তলে ফেলবেন, কালকে মানুষ আপনার 100 হাত পানির তলে নিয়ে যাবে। মনে রাখবেন, বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। আমার ভাই বলছে, কথা বলার সময় চোখ যেন মাটির দিকে থাকে। মানুষের মন জয় করবেন, মানুষের ভালোবাসা নেবেন। আপনারা যে আমার কাছে আজকে এত মানুষ জড়ো হয়েছেন, একটা টাকার চকলেট নিয়ে আপনাকে আমি দিতে পারি নাই, কিন্তু মনের টান, ভালোবাসা, এবং আপনারা বিশ্বাস করেন যে আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আপনাদের দাবি দাওয়াগুলো আমি পূরণ করব। সেই কারণেই তো আজকে আপনারা আসছেন, তাই না? সুতরাং নিজ নিজ এলাকায় আপনি রুমিন ফারহানা, নিজ নিজ এলাকায় নিজের বাড়িতে আপনি বিএনপি, এইভাবে আচরণ করবেন যেন মানুষ ভালোবাসার টানে বারবার আপনার কাছে ছুটে আসে। ভাইরা আমার, 2018 সাল আমি সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হলাম। দল একটা মাত্র মহিলা আসন পাইছিল। আমি দলের কাছে কৃতজ্ঞ, সেই একটা মাত্র আসনে দল আমাকে মনোনীত করেছে। এবং আমার যতটুকু সাধ্যে কুলায়, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি, আমার যতটুকু সাধ্যে কুলায় আমি কিন্তু আমার দলকে, আমার দলের সমর্থককে, আমার দলের ভোটারকে, আমার এলাকার মানুষকে শতগুণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি বিরোধী দল করি, 300 এমপি আমারে দেখলে রেগা উঠে, খেপে উঠে, দেখছেন না কেমন করে সংসদে? তারপরেও আমি দৌড়ায় দৌড়ায় হাইটা হাইটা ডিও লেটার দিছি। ওরাইল থেকে এই ইয়ে পর্যন্ত, সরাইল থেকে ওরাইল পর্যন্ত, যাতে সড়কটা পাকা করা হয়, এবং সেটার কাজ শুরু হয়ে গেছে। 18 কোটি টাকার টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে। এত সহজ ছিল না ভাই, আমরা রে সকলেই দৌড়ের উপর রাখতো, নির্বাচিত এমপিও ছিল আপনাদের, কাম কিন্তু হয় নাই। আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি। সততা ছিল, আপনাদের প্রতি ভালোবাসা ছিল, আপনাদের প্রতি আমার বিশ্বস্ততা রাখার প্রতিশ্রুতি ছিল। সুতরাং আমি ওয়াদা করছিলাম, সেই ওয়াদা পূরণের জন্য আমি দৌড়াইছি। চেত্রা নদীর উপরে ব্রিজটা পাকা করার জন্য আমি ডিও লেটার দিছি, এবং ইনশাআল্লাহ সেটার কাজও কিন্তু চলছে। আমি যদি আপনাদের ভোটে, আবারও বলি, আমি যদি আপনাদের ভোটে, আপনাদের সমর্থনে, আপনাদের ভালোবাসায় আরেকবার এমপি হওয়ার সুযোগ পাই, এইবার নির্বাচিত এমপি হওয়ার সুযোগ পাই, ইনশাআল্লাহ আমি রাজাপুরের ঈদগাহ হতে ওরাইল বাজার পর্যন্ত পাকা করে দেব, এবং এমন ভাবে তৈরি করে দেব যাতে আগামী 50 বছরেও কারো কাছে আপনাদের আর যেতে না। আমি রাজাপুর থেকে রানীদিয়া পর্যন্ত রাস্তা পাকা করে দেব, সেই প্রতিশ্রুতি আপনাদের আজকে দিয়ে গেলাম। আমি ওয়াদা করলাম, রাজাপুর দুবাজাল হয়ে
থামাউড়া থেকে অড়াইল পর্যন্ত রাস্তা পাকা করব, যাতে আপনাদের এলাকাবাসীর কষ্ট লাঘব হয়, এবং কিশোরগঞ্জের ধারে যেন আপনাদের বারবার হাত পাততে না হয়। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ওয়াদা দিচ্ছি অন্য কোন জেলার কাছে, উপজেলার কাছে আপনাদের হাত পাততে হবে না ইনশাআল্লাহ। সেই লক্ষ্য মাথায় রেখে যাতে মাইলের পর মাইল আপনাদের বাচ্চাদেরকে হাঁটতে না হয়, দৌড়াইতে না হয়, আপনারা যেন নিজের ইউনিয়নে গ্রামের পাশে একটা ভালো স্কুল পান, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেব। আরেকটা কথা, রাস্তাঘাটের অবস্থা তো আমি দেখলামই। আমি তো দেখলাম কিভাবে নদী গান পার হইয়া ট্রলারে কইরা আমারে আসতে হয়েছে। একটা ভালো স্বাস্থ্য কমপ্লেক্স এমন ভাবে আমরা তৈরি করব যাতে ডাক্তার ওষুধের জন্য আপনাদের আর কোথাও দৌড়াদৌড়ি করার দরকার না হয়। আমার যে যুবক ভাইরা আছে তাদের কর্মসংস্থান, তারা যেন ওড়াইলের মাটিতে বসে, তারা যেন রাজাপুরে থেকে, ধোবাজাইলে থেকে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। ঢাকা থেকে যখন আসি ব্রাহ্মণবাড়িয়া, আজ থেকে 7-8 বছর আগের কথা, অনেকেই বলেছিল আমি থাকবো না, কিন্তু বাউনবাড়িয়ার মাইয়া একবার যদি কাইতে আর সোজাকরণ মুশকিল হয়ে যায়। তখন ওয়াদা করছিলাম বাউনবাড়িয়া ছাইরা কোথাও যাব না। 2018 সালে সাত্তার ভাই আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, আমি সংরক্ষিত আসনে ছিলাম। দ্বিতীয় ক্যান্ডিডেটই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। 1 নম্বর সাত্তার ভাই, 2 নম্বর রুমিন ফারহানা। সাত্তার ভাই হয়ে গেল, আমি সংরক্ষিততে গেলাম। কিন্তু 25 পর্যন্ত মাটি কামড়ায় পড়ে আছে, এটারে কয় বাউনবাড়িয়ার মাইয়া। একবার যখন আইছি, কবরও হবে আপনাদের এলাকাতে। আমি আমার কাছের যে মানুষ যারা আছেন, আমার সঙ্গেই থাকেন, আমার পরিবারের সদস্য, তাদের সবাইকে বলা আছে আমার মৃত্যুর পর আমার লাশটা যেন আমার সরাইলের মাটিতেই দেয়া হয়। আমি জীবনের যে কয়টা দিন বাকি আছে আপনারা জানেন, আমার কোনো জিফুত নাই যার জন্য আমার 100 কোটি টাকা বানাইতে হইব। আমার কোনো জিফুত নাই যার জন্য আমার টিয়ার খামিখার টাকা মাইরা দিতে হইব। আমার কোনো জিফুত নাই যার জন্য আমার টেন্ডারের টাকা 10% লইতে হইব। আমার কোনো জিফুত নাই যার জন্য আমার দুবাইতে, লন্ডনে, এখানে ওখানে আরেকটা বাড়ি করার লাগবে। আমার যা আছে, আমার এই মানুষ আছে। আপনাদের ভালোবাসায় আমি বেঁচে থাকি, আপনাদের ভালোবাসায় আমি আমার কবর পর্যন্ত নিয়ে আমি কবরে যেতে চাই। আমার প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। মা বোনরা অনেক কষ্ট করে আসছেন, আমার প্রাণের মা বোনেরা, আমার কলিজার টুকরা মা বোনেরা বড় কষ্ট করে আসছেন। আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করেন যেন আপনাদের মনের আশা আমি পূরণ করতে পারি। আপনারা দোয়া করেন যেন আপনাদের ভোটে আপনাদের দায়িত্ব আমি নিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলে শেষ করি, বহুত চেষ্টা হয়েছে বিএনপির মটকানোর, ভাঙ্গার, পারছে? বহুত লোক দেখাইছে, একটা দুইটার বাইরে এই কোটি মানুষের দল থেকে কাউরে ছুড়াইতে পারছে? সুতরাং এখন যারা হাইব্রিড কাউয়ার মতো কাকা কাকা করে, তাদেরও বলি বিএনপি কিন্তু দিন শেষে সাচ্চা প্রেমিকের দল। এটা 17 বছরে বিএনপি প্রমাণ করছে। যখন বিএনপির দুঃসময়, খুব দুঃসময়, আমি বলছিলাম বিএনপি করতে কলিজা লাগে, কলিজা ছাড়া বিএনপি গরম যায় না। বিএনপি করলে মামলা খাইতে হয়, হামলা হয়, বাড়ি ভাঙে, উঠায় লয়ে যায়, চাকরি চলে যায়, ব্যবসা চলে যায়, নানান রকম।
কিন্তু বিএনপি করতে কলিজা লাগে। যাদের কলিজা আছে বিএনপি তাদের দল। বিএনপি নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করবেন না। অতীতেও কেউ সফল হয় নাই, এখনো কেউ সফল হবে না ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে। আমি ইউনিয়ন গুলোতে মিটিং যখন কল করবো, ওরাইল ইউনিয়নে আমরা আবার বড় করে জনসভা করব।